এতগুলো খাবার একদিনে রান্না করে কি খুবই সহজ? আসলে দেখতে যতটা সহজ ঠিক ততটা সহজ না। আপনারা যারা ভিডিওগুলো দেখেন হয়তোবা ভাবেন যে খুব সহজেই রান্নাগুলো করা যায়। আসলে আমার সারাটা দিন চলে যায় এই খাবারগুলো রান্না করতে করতে। আর তার মধ্যে হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি নিজে একা একাই এই কাজগুলো করে থাকি। তরকারিগুলো কাটা, সবজিগুলো পরিষ্কার করা, রান্না করা, পেঁয়াজ কাটা, মশলা প্রিপেয়ার করা সব কিছুই আমি নিজের হাতে করে থাকি। আর আমি যেহেতু একদিন ছুটি পাই, তো সেই একদিনই রান্নাগুলো করে থাকি। খাবারগুলো বক্সে করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখি। যেদিন আমার কাজ থাকে সেদিন আমরা শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে খাই। আসলে প্রবাস জীবনে এটাই করতে হয়, যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো দূর থেকে যারা দেখেন প্রবাসী জীবনগুলো ভাবেন যে হয়তোবা কতটা সুন্দর। আসলে যতটা সুন্দর ভাবেন ততটা সুন্দর না। কারণ এই যে দেখেন, আমি একটা দিন ছুটি পাই, সেই দিনই সারাটা দিন আমি রান্না করি। তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়ার সময় পাই না, তারপরেও সংসারের জন্য করতে হয়। যেহেতু আমরা মা, কিছুই করা থাকে না, মায়েদের অনেক দায়িত্ব। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতগুলো খাবার একদিনে রান্না করে কি খুবই সহজ? আসলে দেখতে যতটা সহজ ঠিক ততটা সহজ না। আপনারা যারা ভিডিওগুলো দেখেন হয়তোবা ভাবেন যে খুব সহজেই রান্নাগুলো করা যায়। আসলে আমার সারাটা দিন চলে যায় এই খাবারগুলো রান্না করতে করতে। আর তার মধ্যে হচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি নিজে একা একাই এই কাজগুলো করে থাকি। তরকারিগুলো কাটা, সবজিগুলো পরিষ্কার করা, রান্না করা, পেঁয়াজ কাটা, মশলা প্রিপেয়ার করা সব কিছুই আমি নিজের হাতে করে থাকি। আর আমি যেহেতু একদিন ছুটি পাই, তো সেই একদিনই রান্নাগুলো করে থাকি। খাবারগুলো বক্সে করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখি। যেদিন আমার কাজ থাকে সেদিন আমরা শুধু ফ্রিজ থেকে বের করে গরম করে খাই। আসলে প্রবাস জীবনে এটাই করতে হয়, যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো দূর থেকে যারা দেখেন প্রবাসী জীবনগুলো ভাবেন যে হয়তোবা কতটা সুন্দর। আসলে যতটা সুন্দর ভাবেন ততটা সুন্দর না। কারণ এই যে দেখেন, আমি একটা দিন ছুটি পাই, সেই দিনই সারাটা দিন আমি রান্না করি। তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়ার সময় পাই না, তারপরেও সংসারের জন্য করতে হয়। যেহেতু আমরা মা, কিছুই করা থাকে না, মায়েদের অনেক দায়িত্ব। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।